আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে আমি ইফতার বানাবো। তো ইফতার বানানোর জন্য চলে যাব রান্নাঘরে। তো আমি কিছু বিফ নিয়ে নিয়েছি আর হচ্ছে কিছু চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি বিফগুলো রান্না করে নেব। তো লাইক দিয়ে আপনারা আমার ব্লগটা দেখা শুরু করে দিন, তাহলে দেখতে থাকেন আর আমার পাশেই থাকেন। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একে একে সব মশলাপাতি দিয়ে দিতেছি। তো মশলাপাতিগুলো দিয়ে আমি হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আপনারা সবসময় আমার ভিডিও দেখতে পারবেন, ভিডিও নোটিফিকেশন পাবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বিফগুলোকে দিয়ে দিব। তো বিফগুলো দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমি হচ্ছে বিফগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প আছে বিফগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমি হচ্ছে বিফগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর ভিতরে এখন মশলা টশলা ঢুকে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেব। তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ যেহেতু চিতই পিঠা দিয়ে মাংসটা খাওয়া হবে, তো তার জন্য হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো অনেকক্ষণ পর্যন্ত আমি হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি আর হচ্ছে এখন ঝোল অনেক কমে এসেছে। তো এখন হচ্ছে আমি ঢেকে রেখে অল্প আঁচে বসিয়ে রাখবো। তো এই তো ইরা হচ্ছে বসে পড়েছে। আমি হচ্ছে ঢেকে দিয়ে অল্প আঁচে এখন বসিয়ে রাখবো। তো ইরার রান্না করার খুবই শখ, তাই ইরাও একটু বসে পড়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এখন চলে যাব গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় হচ্ছে আমি এখন চিতই পিঠাগুলো বানিয়ে নেব। তো এই তো আমি চলে এসেছি গ্যাসের চুলায় আর গ্যাসের চুলায় হচ্ছে আমি এখন চিতই পিঠাগুলো বানিয়ে নিতেছি।
পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। তো আজকে মনে হয় আমার পিঠা খুবই ভালো হবে, কারণ পিঠাগুলো খুবই মানে ফুলকো ফুলকো হচ্ছে। তো পিঠাগুলো হয়ে গেছে, তো এখন হচ্ছে তুলে নেব। তো অনেক সুন্দর একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে। তো আমি সেম প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো এই তো খুবই সুন্দর পিঠা হয়েছে আজকে। তো এদিক দিয়ে হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো আপনাদের ভাইয়া হচ্ছে ফল কেটে নিচ্ছে। তো ফলগুলোকে হচ্ছে ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া একে একে ফলগুলো কেটে নেবে। তো আজকে হচ্ছে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ যেহেতু আজকে ভাজা পোড়া বানাইনি। তো ভাজা পোড়া অনেক আইটেমের বানাতে গেলে অনেক সময় লেগে যায়। তো তখন হচ্ছে আপনাদের ভাইয়া ফলমূলগুলো কেটে নেয়। তো আজকে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে আমার, তাই একটু শ্যুট করে নিচ্ছি। তো একে একে সব ফলগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তো ইরা চলে এসেছে। তো ইরার হচ্ছে রোজা খুবই ভালো লাগে। তো রোজার ইফতার, তো এগুলা দেখতে ওর খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। তো ও অনেক আগে থেকেই বলতেছিল যে রোজার মাস কবে আসবে, রোজার মাস কবে আসবে। তো ওর নাকি রোজার দিন খুবই ভালো লাগে। ইরা তুমি রোজা রোজা বলা কয়টা রোজা করছো আজকে? তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।